সুবিচারপূর্ণ শাসন কায়েম হবে তখনই যখন সমাজের সর্বস্তরে আল্লাহভীরু চরিত্রবান সৎ যোগ্য লোকের নেতৃত্ব কায়েম করা সম্ভব হবে। এই নেতৃত্ব কায়েম না হওয়া পর্যন্ত আমরা এদেশের সরকার পরিবর্তনও করতে পারবো না এবং এদেশের সুবিচারপূর্ণ শাসনও কায়েম করতে পারবো না। প্রিয় ভাইরা আমার, এই জন্য যারা মনে করে যে নির্বাচন আর সংগঠন পৃথক, তাদের কাছে আমি এই বিষয়টা পরিষ্কার করছি যে জামাতের লক্ষ্য উদ্দেশ্য, জামাতের দাওয়াত, জামাতের কর্মসূচি এই মিলাই যে জামাতের নির্বাচন, আর নির্বাচন যে সংগঠনের একটা পার্ট, এইটা আপনাদের মনোজগতে আগে নিতে হবে। মানুষ অনেক সময় বলে না ওটা তো ভাই নির্বাচন, না এটা তো ভাই সংগঠন। এরকম না, জামাত ইসলামী 4 দফা কর্মসূচি, নির্বাচন হলো 4th দফা একটা কর্মসূচি। এই জন্য সংগঠনের বাইরে নির্বাচন বলে কোনো পয়েন্ট নেই। এখন এই যে সমাজের সর্বস্তরে সৎ যোগ্য ইমানদার নেতৃত্ব কায়েম করতে হবে, এই ব্যাপারে আল কোরআনের বক্তব্যটা কি? আল কোরআনের বক্তব্য সূরা নূরের 55 নম্বর আয়াত। এই আয়াত আপনাদের মুখস্থ করা দরকার। সূরা নূরের 55 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়াদাল্লাহুল লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাকলিফান্নাহুম ফিল আরদ। আল্লাহ তাআলা ওয়াদা দিচ্ছেন, তোমরা যদি একদল মুমিনিন সালেহিন তৈরি করতে পারো, ইমানদারি চরিত্র সম্পন্ন দেশ এবং জাতি পরিচালনা করার একদল যোগ্য নেতৃত্ব যদি তোমরা তৈরি করতে পারো, তাহলে আল্লাহ তাআলা এই জমিনে তিনি তোমাদেরকে খেলাফত দান করবেন। প্রিয় ভাইরা আমার, এটাই হলো সূরা নূরের 5 নম্বর আয়াত। এখন প্রফেসর গোলাম সাহেব এই আয়াতের ব্যাখ্যা করতেন এভাবে যে আল্লাহ পাক তিনি খেলাফত দেওয়ার ওয়াদা করছেন, কিন্তু তিনি লোক তৈরির দায়িত্ব তিনি গ্রহণ করেননি। অর্থাৎ যুগে যুগে পৃথিবীর আদি যুগ থেকে শুরু করে এ পর্যন্ত সকল যুগের নেতৃত্ব তৈরির দায়িত্ব তিনি মানুষের উপর দিয়েছেন, নবী রাসূলদের উপর দিয়েছেন। আর নবী রাসূলদের পরে এসে এখন এই দায়িত্ব নবীদের উত্তরসূরি যারা তাদের উপর অর্পিত হয়েছে। যখন যে দেশে যে জায়গায় যে সৎ যোগ্য ইমানদার চরিত্র সম্পন্ন নেতৃত্ব তৈরি করা সম্ভব হয়েছে, সেখানে মহান রব্বুল আলামিন সেখানে এই ধরনের লোকেদেরকে তিনি সেখানকার খেলাফতের দায়িত্ব, রাষ্ট্রীয় দায়িত্ব, ইসলামী সরকার গঠন, এরকম তিনি সে সুযোগ তিনি তাদের দিয়েছেন। সম্মানিত ভাইরা, এই কাজটা করতে গিয়ে আমি দেখছি যে আমরা খেলাফত প্রতিষ্ঠা করতে না পারলেও বাস্তবে যে যেখানে যোগ্যতা সম্পন্ন লোক তৈরি করা গিয়েছে সেসব জায়গার জনগণকে যদি আমরা ইসলামাইজ করতে পারি, তাহলে সেখানকার নেতৃত্ব, সেখানে আমাদের নেতৃত্ব বা এই ধরনের লোকেদের নেতৃত্ব কায়েম হয়। প্রিয় ভাইরা আমার, এখন দ্বিতীয় একটা বিষয় আপনাদের মনে রাখতে হবে যে আল্লাহ পাক আর একটা ওয়াদা তিনি করেছেন সূরা ইব্রাহিমের 14 নম্বর আয়াতে। আল্লাহ পাক বলছেন, ওয়ালানুস কিনান্নাকুম আরদু মিন বাদিহিম যালিকা লিমান খাফা মাকামি ওয়া খাফা ওয়াঈদ। আল্লাহ বলছেন, ওই জালেমদের পরে আমি অবশ্যই তোমাদেরকেই প্রতিষ্ঠিত করব। তবে এই ওয়াদা হলো তাদের জন্য যারা আমার সামনে দণ্ডায়মান হতে ভয় পায় এবং আমার শাস্তির ভয়ে যারা ভীত। অর্থাৎ এমন একটি জনগোষ্ঠী তৈরি করতে হবে যে জনগোষ্ঠী তারা এই দুটো ভয়ে ভীত, দুইটা ভয় কিন্তু আখিরাতের সঙ্গে সম্পর্কিত। এই জন্য আমি এই কথাটা বলি যে আখিরাতের চেতনা সমৃদ্ধ একটা জনগোষ্ঠী যদি আমরা তৈরি করতে পারি, আর সূরা নূরের 5 নম্বর আয়াতে যদি একদল লিডারশিপ যদি আমরা তৈরি করতে পারি, যে লিডারশিপ ইমানদারি চরিত্র সম্পন্ন এবং যারা দেশ সমাজ জাতি পরিচালনা করার যোগ্যতা অর্জন করবে, এই দুটা কন্ডিশন যদি ফুলফিল আমরা করতে পারি, তাহলে আমরা একটা দেশ শুধু না, একটা উপজেলা শুধু না, একটা আসন শুধু না, আমি মনে করি যে একেবারে একটা মহানগরীর একটা ওয়ার্ড বা গ্রামের একটা ওয়ার্ড, সেখানেও অন্তত আমরা ক্ষমতায় আসাটা, এটা আমার অবজারভেশন হলো যে এরকম যদি এই কন্ডিশন দুটো যদি আমরা ফুলফিল করতে পারি, তাহলে সে এলাকায় নির্বাচনে পাশ করাটা অপেক্ষাকৃত অনেক সহজ বলে আমি মনে করি। প্রিয় ভাইরা আমার, শুধু মনে করা না, বরং বাস্তবে আমরা দেখি যে এভাবে যদি একটা এলাকায় যদি আমরা লোক তৈরি করতে পারি, তাহলে সেখানকার জনগণের ভোটে আমাদের ভাইরা নির্বাচিত হতে পারেন। এটাই সাধারণত হয়ে থাকে। এই যে জনগণকে আখিরাতের চেতনা সমৃদ্ধ করা, এই আখিরাতের চেতনা সমৃদ্ধ জনগণকে আমরা আদর্শিক ভোটার বলতেছি। এখন এই আদর্শিক ভোটার কিভাবে আমরা করব, এর কৌশলটা কি, পদ্ধতিটা কি, এই বিষয়টা আমাদের বুঝে নিতে হবে। আপনার কর্মী বাহিনীকে যদি আপনি স্কিলড করতে পারেন, দক্ষ করতে পারেন, ভাই এই বইটা তো আপনাদের পরিচিত, চেনা বইটা না, ইসলামের সহজ পরিচয়। দেখেন প্রফেসর গোলাম সাহেব লেখক যে নির্বাচনে যারা ভোট পাওয়ার জন্য দাঁড়ায় তাদের মধ্যে এমন লোকও থাকতে পারে যাকে জনগণ ভালো লোক মনে করে না, কিন্তু তার ধনবল ও জনবল থাকায় বেশি ভোট পেয়ে নির্বাচিত হয়ে যায়। কোনো অসৎ লোক যদি চেয়ারম্যান ও মেম্বার হয়, তাহলে ক্ষমতা হাতে পেয়ে জনগণের সেবা করার বদলে নিজের স্বার্থ হাসিল করে।
ইউনিয়নের উন্নয়নের জন্য সরকার যে টাকা পয়সা দেয় তা থেকে অসৎ লোকটি টাকা মেরে দেয়। নির্বাচনের সময় যে টাকা সে খরচ করেছে এর চেয়ে বেশি টাকা দুর্নীতি করে কামাই করে নেয়। ঝগড়া বিবাদে মীমাংসার দায়িত্ব পালন করতে গিয়ে ঘুষকে অবিচার করে। ক্ষমতার দাপটে কারো কারো উপর জুলুমও করতে পারে। তাই ভোটদাতাদেরকে এই বিষয়ে অত্যন্ত ভোটদাতাদেরকে আমরা কিন্তু কাদের সামনে বলতেছি? আমাদের কর্মীদের সামনে, সহযোগী সদস্যদের সামনে বলতেছি যে তাই ভোটদাতাদেরকে এই বিষয়ে অত্যন্ত সাবধান থাকতে হবে যাতে সৎ চরিত্রবান যোগ্য লোক নির্বাচিত হয় এবং কোনো অসৎ লোক পাশ করতে না পারে। যদি কোনো অসৎ লোক নির্বাচিত হয় তাহলে সে যত গুনাহের কাজ করবে আখিরাতে এর সমান শাস্তি তারাও ভোগ করবে যাদের ভোটে সে পাশ করেছে। আর যদি সৎ লোক পাশ করে, দেখেন, আর যদি সৎ লোক পাশ করে তাহলে সে যত ভালো কাজ করবে এর সমান সব তারাও পাবে যারা তাকে ভোট দিয়েছে। এই চেতনা, এই অনুভূতি বোধটা আমরা আমাদের রক্ষণ কর্মী সহযোগী সদস্যদেরকে দিতে হবে। তাহলে দেখা গেল নির্বাচনে ভোট দেওয়াটা খেলতামশার ব্যাপার নয়, এটা এক বিরাট পবিত্র দায়িত্ব। এই দায়িত্ব ঠিকমতো পালন করলে জনগণ সেবা পেয়ে দুনিয়ার সুখ পাবে এবং ভোটদাতারা আখেরাতে পুরস্কার পাবে। এই কারণে ইসলামী শরিয়াতে ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিরাট দায়িত্বপূর্ণ বিষয়। তাহলে আমাদের বলেন, এই সাবজেক্টের উপরে তো আমরা যদি জনগণকে যদি সচেতন করতে পারি তাহলে মানুষকে বলতে পারবো যে ভাই আপনি 5,000 টাকা নিয়ে আপনি যে কোনো একটা লোককে ভোট দেবেন, ভাই আপনি জাহান্নাম কিনে নেবেন 5,000 টাকা দিয়ে, ভাই আপনি আখিরাত নষ্ট করবেন। আমরা এই কথাটা তাকে যদি বলতে পারি, বলতে এই জন্য পারবো যে আমরা এইটুকু কথা আমরা আমাদের দাওয়াতি সবাই বা আমাদের ভোটার যোগাযোগে বা আমাদের যে আমরা দাওয়াতি কাজ করতে যাই গ্রুপ দাওয়াতে, সেখানে গিয়ে এইভাবেই করে মোটামুটি মানুষের মন তৈরি করতে হবে। ভাই এই যাওয়ার জন্য আমি একটা হাদিস আপনাদের শুনি। হযরত ইবনে ওমর ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, যে ব্যক্তি তার ভাইয়ের কোনো উপকার করার জন্য যায় এবং উপকার করে দিতে না পারা পর্যন্ত সচেষ্ট থাকে, আল্লাহ তাআলা তাকে ৭৫,০০০ ফেরেশতা ছায়া দিয়ে নিয়ে যান। তারা তার জন্য রহমত কামনা করে ও দোয়া করে। কাজটা যদি সে সকালে করে তবে এই দোয়া ও রহমত কামনা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, আর কাজটা সন্ধ্যায় করলে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত দোয়া ও রহমত কামনা চলতে থাকে। প্রত্যেক কদমে তার একটা করে গুনাহ মাফ হয় এবং একটি করে মর্যাদা বাড়ে। তারগিব 1344 নম্বর হাদিস। আরেকটা হাদিস পড়ি। হযরত আনাস থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার কোনো মুসলমান ভাইয়ের প্রয়োজন পূরণের জন্য কোথাও যায় তার প্রতি পদক্ষেপে আল্লাহ তাআলা ৭০টা সওয়াব লেখেন ও তার ৭০টা গুনাহ মাফ করে দেন। সে তার পূর্বের অবস্থানে ফিরে আসা পর্যন্ত এভাবেই চলতে থাকে। ওই ভাইয়ের প্রয়োজন যদি তার হাতে পূরণ হয়ে যায় তাহলে সে ওই দিন প্রসূত শিশুর মতো নিষ্পাপ হয়ে যায়। আর যদি এভাবে পরোপকারের চেষ্টা করতে করতে সে মারা যায় তাহলে সে বিনা হিসাবে জান্নাতে যায়। টাকা পয়সা দান করা, নামাজ, কত রাকাত নামাজ পড়লে আপনি এই সওয়াবের মর্যাদা পাবেন ভাই? কিন্তু একটা মানুষের উপকারের জন্য যাওয়ার সম্পর্কে আল্লাহ রাসূল এইভাবে করে বর্ণনা করতে কি ভাই এই হাদিসের উপর ঈমান আছে? আমল করা যাবে? আল্লাহ পাক কবুল করুন আমাদের সবাইকে।